সংস্কৃত সাহিত্যের সর্বশ্রেষ্ঠ নাটক অভিজ্ঞান শকুন্তলম। এই অভিজ্ঞান শকুন্তলম নাটকের রচয়িতা মহাকবি কালিদাস। কালিদাসের লেখা নাট্যগ্রন্থ অভিজ্ঞান শকুন্তলম নাটকের চতুর্থ অঙ্কে রয়েছে দুর্বাসা অভিশাপ বৃত্তান্ত। তাহলে চলো আমরা দুর্বাসার অভিশাপের ঘটনাটি মূল নাটক থেকে জেনে নিই। নাটকের দৃশ্যটি শুরু হয় কণ্যমুনির আশ্রম থেকে। শকুন্তলার দুই প্রিয় সখী অনসূয়া ও প্রিয়ংবদা, তারা দুজন ফুল তুলতে তুলতে পরস্পর কথোপকথন করছে। রাজা দুষ্যন্ত গান্ধর্ব মতে বিবাহ অর্থাৎ বর ও কন্যা একে অপরের সম্মতি অনুসারে বিবাহ করা। তা এই নাটকে রাজা দুষ্যন্ত গান্ধর্ব মতে শকুন্তলাকে বিবাহ করেছেন। আজ তিনি যজ্ঞ সমাপ্তির পর ঋষিদেরকে প্রণাম জানিয়ে ঋষিদের থেকে বিদায় নিয়ে নিজের রাজধানী হস্তিনাপুরে ফিরে যাবেন। অনসূয়া চিন্তিত হয়ে বলে, রাজা যখন হস্তিনাপুরে গিয়ে তার অন্য রানীদের সঙ্গে মিলিত হবেন তখন কি তিনি শকুন্তলাকে মনে রাখবেন? এই কথা শুনে প্রিয়ংবদা উত্তর দেয়, সুন্দর মন ও রূপের মানুষ দুষ্যন্ত এমন ভুল করতে পারেন না। প্রিয়ংবদা ভাবতে থাকে পিতা কর্ণ শকুন্তলার বিবাহ সমর্থন করবেন কিনা। অনসূয়া প্রিয়ংবদাকে আশ্বস্ত করে জানায়, গুণবান পাত্রে কন্যাকে সম্প্রদান করা পিতার ইচ্ছা। শকুন্তলার বিবাহ দৈববশে তেমন পাত্রেই সম্পন্ন হয়েছে, তাই তিনি নিশ্চয়ই মেনে নেবেন। অনসূয়া ও প্রিয়ংবদা শকুন্তলার সৌভাগ্য দেবতার অর্চনার জন্য তারা অনেক ফুল তুলতে লাগলো। এমন সময় আশ্রম দ্বারে ক্রোধী মহর্ষি দুর্বাসা অতিথি রূপে উপস্থিত হন। ঋষি সম্বোধনের মাধ্যমে তার উপস্থিতি জানালেও শকুন্তলা পতির চিন্তায় অর্থাৎ রাজা দুষ্যন্তের চিন্তায় বিভোর থাকায় ঋষির আগমন বুঝতে পারলেন না। অতিথি অবমাননার অপরাধে দুর্বাসা শকুন্তলাকে শাপ দেন, অভিশাপ দেন যে শকুন্তলা যার চিন্তায় মগ্ন হয়ে আছে সে শকুন্তলাকে ভুলে যাবে। অনসূয়া প্রিয়ংবদা অভিশাপ শুনে সখীর চিন্তায় উদ্বেগে ব্যাকুল হয়ে ওঠে। প্রিয়ংবদা ঋষিকে ফেরাতে গেলে তিনি পুনরায় ফিরে আসতে চান না। প্রিয়ংবদা ঋষিকে জানায় তিনি যেন কন্যা সমা শকুন্তলার করা একটি অপরাধ ক্ষমা করে দেন। ঋষি বলেন, কোনো অভিজ্ঞান বা স্মারক চিহ্ন দেখাতে পারলে শকুন্তলার অভিশাপ মুক্তি হবে। রাজা দুষ্যন্ত শকুন্তলাকে নিজের নামাঙ্কিত যে আংটিটি পরিয়ে দিয়েছেন তাতেই শকুন্তলার অভিশাপ থেকে মুক্তি ঘটবে। অনসূয়া ও প্রিয়ংবদা এই অভিশাপ বৃত্তান্ত তাদের দুজনের মধ্যে গোপন রাখতে চায়, কেননা কোমল স্বভাবা প্রিয় সখী শকুন্তলাকে তাদের রক্ষা করতে হবে। এটাই ছিল দুর্বাসার অভিশাপ বৃত্তান্ত। যদি এই গল্পটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের চ্যানেল দৈবিক সংস্কৃতমকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং তোমাদের বন্ধুদের মধ্যে এই ভিডিওটি শেয়ার করে দেবে। ধন্যবাদ। রাধে রাধে।